লাইফে নিজেকে সবার কাছে এতটা সস্তাও মনে করবেন না, যতটা সস্তা করলে মানুষের কাছে কোনো সম্মান পাওয়া যায় না, দাম পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুপুরবেলায় হাঁটতে হাঁটতে কিচেনে চলে গেলাম, দেখলাম আম্মু রান্না করতেছে। আজকে আম্মুর পছন্দের সবজি দিয়ে আম্মু ডিম রান্না করবে। আমার শাশুড়ির পছন্দের সবজি হচ্ছে ধুন্দুল, ধুন্দুল দিয়ে ডিম রান্না করবে। তো এইদিকে দেখলাম আম্মু ডিমটা সিদ্ধ করে ভাজি করে নিয়েছে, এদিকে ধুন্দুল দিয়ে দিচ্ছে। তো মশলাটা আমি আবার ওইখানে গিয়ে আম্মুকে হেল্প করলাম, বললাম কি আমাকে দাও, আমি নাড়াচাড়া দিচ্ছি, তুমি দিতে থাকো। আম্মু আবার জিজ্ঞেস করতেছে সবজি কি সবগুলা দিব নাকি একটু রেখে দেবো। তো আমি বলছি না, সবগুলোই দিয়ে। তো তারপরে এই তো শাশুড়ি বউ দুইজন মিলে রান্না বান্না করছি আর গল্প করতেছিলাম একটু। এরপরে আমি আবার রুমে চলে যাই আম্মুকে দিয়ে। তো আবার এসে দেখি আম্মু কি করতেছে। তারপরে আম্মু বললো বাবা একটু ধনিয়া পাতা কেটে। পরে ধনিয়া পাতা কাটতে গেছি, এদিকে আমার ছেলে রাগ করে বসে আছে, সে আমার দিকে তার সাইকেল ছুড়ে। পরে তো আমি সন্ধ্যার রান্না করতে আসছি, এইদিকে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এরপরে এইদিকে পটল ভাজি করছি। পটল আর আলু আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এই ভাজিটা করা হয়। একটু বেশি করে তেল দিয়ে করতে হয় যাতে এটা মচমচা হয়ে যায়। এই ভাজিটা এইভাবে করে দেখবেন, একদম ডাল দিয়ে খেতে খুব বেশি মজা। তারপরে এইদিকে আমি মাছ ধুইতেছি। আমি মাছ অনেক 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 লবণ দিয়ে ধুয়ে কচলে তো আমার ঘৃণা লাগে, এই যে একদম সাদা করে ধুয়ে নিই। এদিকে পটলের ভাজিটাও হয়ে গেছে, এই যে দেখেন তেলটা বাইরে চলে এসেছে আর ভাজিগুলো একদম মচমচা হয়ে গেছে। এটা যদি আপনি ডাল দিয়ে লেবু চিপে খেতে পারেন, কি যে স্বাদ। তারপরে এইদিকে মাছও রান্না করে নিচ্ছি। তো আমি যেটা বলতেছিলাম যে নিজেকে এতটাও সস্তা করতে হয় না যে কেউ আপনাকে চাইলেই একটা কথা শুনিয়ে দিয়ে চলে যেতে পারে। আপনি আপনার মূল্যটা সবাইকে বোঝানোর জন্য সবসময় চুপচাপ থাকার চেষ্টা করুন। সবার সাথে এত মেশারও দরকার নেই আর নিজেকে সস্তা করারও প্রয়োজন নেই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।